সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, ইউনূস সরকার ব্যর্থ দাবি করেন, বিস্ফোরক মন্তব্য করেছেন রাশেদ খান। থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে আখতারের উপর ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন জামাত নেতা তাহের উদ্দিন। থাকছে বিস্তারিত। এবং দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত চিকিৎসার জন্য আশ্বাস দিলেন মহাপরিচালক। থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, আখতারের উপর হামলা কাপুরুষিত আচরণ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে জুলাই সন্ত্রাসী স্লোগান দিয়ে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত 1:30টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালিগালাজ করা হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছে এনসিপির একাধিক নেতারা। অন্যদিকে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চৌধুরী। একইভাবে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার মির্জা গালিব। এদিকে পুরো ঘটনায় জড়িত পতিত আওয়ামী লীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে এনসিপির অন্যতম শীর্ষ নেতা সাজিদ আলম ও হাসনাত আবদুল্লাহ। এদিকে যুক্তরাষ্ট্রে যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তা আগেই জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সঙ্গে জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে 3টি রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিদের অংশগ্রহণের সমালোচনা করেন তিনি। নিজের আইডিতে সকালে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে 3টা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন বলে মন্তব্য করেন রাশেদ খান। এদিকে যুক্তরাষ্ট্রে জুলাই সন্ত্রাসী স্লোগান দিয়ে এনসিপি নেতা আখতার হোসেনের উপর হামলার ঘটনার পর ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ উল্লেখ করে এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন বলে মন্তব্য করেন রাশেদ খান। বেলা 11:25 দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। যখন এই সরকারের কেউ সমালোচনা করা শুরু করেনি তখন আমি সমালোচনা করি, যে কারণে আমি সরকারের উপদেষ্টাদের বিরাগভাজন হয়েছি, এমনকি সরকার ও সরকার ঘনিষ্ঠ কোনো মহল থেকে হুমকিও পেয়েছি। আমাদের দলের নেতাকর্মীরা আমাকে নানাভাবে কটাক্ষ করেছে। তারা মনে করতো আমি মনে হয় ভুল করেছি, কিন্তু আজকে চিন্তা করে দেখেন কে ভুল ছিল। এই উপদেষ্টা পরিষদের অনেককে আমি বহুদিন ধরে চিনি, তারা কতটুকু কী করতে পারবে সেটা আমার অনুময় ছিল। এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে মন্তব্য করে রাশেদ খান লেখেন, আমি বারবার বলেছি এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, এমনকি বলেছি অবস্থা দেখে মনে হচ্ছে হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তারপর আপনারা সংস্কার আর বিচার করে সরকারকে দীর্ঘমেয়াদী করে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চেয়েছেন, কিন্তু এই সরকার আমার ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ নিয়ে হতাশ বা উদ্বেগ হওয়ার কিছু নেই বলে মনে করে জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। স্থানীয় সময় রাতে ম্যানহাটের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। এদিকে বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি পরে জানতে পেরেছি। বিমানবন্দরে থাকা অবস্থায় আমি জানতাম না, কারণ সেখানে প্রচুর বাংলাদেশি আমাকে সংবর্ধনা দিয়েছে, স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে। এটি নিয়ে আমি খুব বিব্রত বোধ করি। এজন্য বাংলাদেশের নেগেটিভ কালচারটা আগে থেকেই আসছিল। যখন কোনো সরকার প্রধান সফর করে বিরোধী দল যে থাকে তারা এসে স্লোগান দেয়, আমেরিকা গণতন্ত্রের দেশ, 10-20 জন এখানে এসে স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, এটা একটা খারাপ কালচার। তিনি আরও বলেন, এটি হতাশ বা উদ্বেগ হওয়ার মতো কোনো ঘটনা নয়, কারণ 10 জন এসে একটা মেরে দিতে পারে, তবে বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক। এখানে যারা এটি করেছে তারাই অপমানিত হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পুরো ঘটনার জন্য ব্যবস্থাপকদের অনেক কমিউনিকেশনের গ্যাপ আছে বলে মনে করি। হাই কমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা আছে, তাতে কোনো সন্দেহ নেই।
তাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল। আমরা বড় দুইটি দল ও এনসিপি আসছি, যদি আমরা একই সঙ্গে বের হতাম তাহলে আওয়ামী লীগের সাধ্য ছিল না আমাদের ধরে কাছে আসার। সব কিছু কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, এবার বেশ কিছু সাংগঠনিক প্রোগ্রাম রয়েছে, দল মতের বাইরে সবাইকে নিয়ে একটি আলোচনা সভা হবে। আমি বলেছি সব মতের মানুষের জন্য একটা আয়োজন করতে হবে। গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল। তিনি বলেন, প্রয়োজনীয় তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস মহাপরিচালক। তিনি জানান, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণের এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণের ফায়ার সার্ভিসের এক ওয়্যার হাউস অফিসার সহ 4 জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের শরীরের 100%, একজনের 42% এবং আরেকজনের 5% পড়ে গেছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, জাতীয় বার্ন ইউনিটে তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশি নেওয়া হবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তা করা হবে। এদিকে তিনি আরও জানান, টঙ্গীতে ফায়ার সার্ভিসের একটি টিম এখনও মাঠ পর্যায়ে কাজ করেছে। সেখানে কী ধরনের কেমিক্যাল ছিল এবং কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ 4 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ কাপুরুষ আচরণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে নিউ ইয়র্কে ম্যানহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এনসিপি নেতা আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ কাওয়ার্ডলি ঘটনায় 1-2 জন একসঙ্গে এসে ডিম নিক্ষেপ করে ছবি তুলে যারা পালিয়েছে, এগুলো হচ্ছে বিতাড়িত স্বৈরাচারের দোসর, যারা এখানে সেখানে পালিয়ে আসে এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনা করার চেষ্টা করছে। হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সাসপেন্ডেড দল। তাদের নেত্রী ভারতে পালিয়ে গেছে, তাদের এখন আর কিছু নেই, তাদের দলও নেই, সব ধ্বংস হয়ে গিয়েছে। এগুলো যত করবে তাদের ব্যর্থতা এবং বাংলাদেশ থেকে তাদের বিচ্ছিন্ন অবস্থান পরিকল্পনাভাবে ফুটে উঠবে। তিনি বলেন, এ ধরনের ঘটনা এড়ানোর জন্য কিছু লজিস্টিক্যাল সমস্যা যেমন এম্বাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় থাকা দরকার। এ ধরনের সমন্বয় থাকলে এসব সমস্যা কোনো ব্যাপারই না। আমাদের দলকে বলে দিলেও দল সুসংগঠিত, ফলে এমন ঘটনা দূরের কথা তারা পাত্তাও পেত না। তারা পাশে থাকলে আওয়ামী লীগ দাঁড়ানোর মতো কোনো স্পেস পাবে না। এই ঘটনায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের পার্লামেন্ট এম্বাসি ইউএনের মধ্যে সমন্বয় থাকা উচিত ছিল। এদিকে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের। বলেন, এটা আমি খুব বিব্রত বোধ করি না, এজন্য যে বাংলাদেশের এই নেগেটিভ কালচার আগে থেকেই হয়ে আসছিল। যখন কোনো সরকার বা দল সফর করে তখন বিরোধী দলের যে থাকে এখানে এসে স্লোগান দেয়, আমেরিকা একটি ডেমোক্রেটিক দেশ, 10 থেকে 20 জন এসে স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, তবে এটা নিঃসন্দেহ ব্যাড কালচার। ডাক্তার তাহের বলেন, এটা খুব ব্যতিক্রমী, এমন কোনো কাহিনী যেন বাংলাদেশে আর না হয়।